ধোনি কি খেলবেন পরের আইপিএলেও? মাহিরাতেই তার ভবিষ্যৎ। চেন্নাই কর্তৃপক্ষের সঙ্গে শুরু হলো কথা। মহেন্দ্র সিংহ ধোনিকে কি আর দেখা যাবে 22 গজে? 2025 সালের আইপিএল কি খেলবেন ভারতের প্রাক্তন অধিনায়ক? ধোনি নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে মুখ না খুললেও আলোচনা শুরু করেছেন চেন্নাই সুপার কিংসের কর্তৃপক্ষের সঙ্গে। 2025 সালে আইপিএলের আগে নিলাম হবে, নতুন দল তৈরি করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। আগের দলের 4 জনকে ধরে রাখতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি, তাই ধোনির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও 3 বছর খেলতে চাইলে প্রাক্তন অধিনায়ককে ধরে রাখতে পারেন চেন্নাই কর্তৃপক্ষ। অবসরের সিদ্ধান্ত নিলে তাকে হিসাবের বাইরে রেখেই নতুন দল তৈরি করতে পারবেন চেন্নাই কর্তৃপক্ষ। আবার ধোনি আরেক বছর খেলে অবসর নিতে চাইলে সমস্যায় পড়বেন চেন্নাই কর্তৃপক্ষ। হয় তাকে ধরে রেখে একটি জায়গা নষ্ট করতে হবে, না হলে ছেড়ে দিয়ে নিলাম থেকে নতুন করে কিনতে হবে তাকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে বৈঠকের আগে ধোনির সিদ্ধান্ত জেনে নিতে চাইছেন চেন্নাই কর্তৃপক্ষ। সূত্রের খবর, ধোনির সঙ্গে আলোচনা শুরু করেছেন তারা। এখন বলার দায়িত্ব নিয়েছেন ফ্র্যাঞ্চাইজির প্রধান এন শ্রীনিবাসন নিজে। ফ্র্যাঞ্চাইজিগুলি কতজন ক্রিকেটারকে আগামী 3 বছরের জন্য ধরে রাখতে পারবে তার উপর অনেকটাই নির্ভর করছে ধোনির ক্রিকেট ভবিষ্যৎ। আগের মতো 4 জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ থাকলে ধোনি হয়তো অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। 5 বা 6 জন ক্রিকেটারকে রেখে দেওয়ার সুযোগ থাকলে ধোনি সম্ভবত আরও 1 বছর আইপিএল খেলবেন। 2018 সালে নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলি 5 জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছিল। 2021 সালে নিলামে সেই সংখ্যা কমিয়ে দেয় বিসিসিআই। চেন্নাই কর্তৃপক্ষ অবশ্য 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়কের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না। ধোনির সিদ্ধান্ত জানার পর আগামী বছরের দল নিয়ে পরিকল্পনা করবেন তারা। ধোনি খেলতে চাইলে তাকে ধরে রাখার সিদ্ধান্ত একরকম নেওয়া হয়ে গিয়েছে। সেক্ষেত্রে তাকে 3য় বা 4র্থ ক্রিকেটার হিসাবে ধরে রাখা হবে। সেই তালিকায় প্রথম 2 জনের মধ্যে থাকবেন না তিনি। শেষবার ধোনিকে 2য় ক্রিকেটার হিসাবে ধরে রেখেছিল চেন্নাই। এবার 3য় বা 4র্থ ক্রিকেটার হিসেবে ধরে রাখলে কম টাকায় খেলতে হবে ভারতের প্রাক্তন অধিনায়ককে। এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন শ্রীনিবাসন। চেন্নাই কর্তৃপক্ষ অপেক্ষা করছেন ধোনির সিদ্ধান্তের জন্য। নির্দিষ্ট সময়ের মধ্যে ধোনিকে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হয়েছে। অন্য দলের হয়ে আইপিএল খেলে ধোনি অবসর নেবেন তা হতে দিতে নারাজ শ্রীনিবাসন। আপনার কি মনে হয় 2025 সালের আইপিএলে কি ধোনিকে আবার দেখা যাবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।